আসসালামু আলাইকুম। জনসেবা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হচ্ছে, অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে এইচএসসি 2020 যে অটো পাস যে রেজাল্টটি প্রকাশ করবে সেটা কত তারিখে দেওয়া হবে, তার বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে এইচএসসি রেজাল্ট 2020 কিভাবে দিবে, আপনার কত পেলে জিপিএ পেবে, বা কত এসএসসি মার্কে কত পয়েন্ট এবং জিএসসি মার্কের কত পয়েন্ট, তার বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। এবং আপনাদের বলে দেব যে কয় তারিখে আপনার 2020 সালে এইচএসসি মানে ইন্টারমিডিয়েটের অটো পাসের রেজাল্ট প্রকাশ করবে শিক্ষা বোর্ড। তো বন্ধুরা, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। তো দেখেন, তাদের নিজস্ব যে প্রতিবেদনে তারা একটি প্রকাশ করেছে, অতিরিক্ত ও ব্যবহারিক পরীক্ষার নম্বর বাদ দিয়ে তৈরি হবে এইচএসসিতে অটো পাসের শিক্ষার্থীদের ফলাফলের গ্রেড পয়েন্ট। সংশ্লিষ্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এসএসসির ফলাফলের ৭৫% এবং জিএসসির ফলাফলের ২৫% নিয়ে এইচএসসির গ্রেড পয়েন্ট নির্ধারিত করা হবে। আপনারা বুঝতে পারলেন যে দেওয়া আছে আপনার ৭৫% এসএসসির পয়েন্ট নেবে এবং জিএসসির পয়েন্ট নেবে আপনার 25%। এই নিয়ে এইচএসসির গ্রেড পয়েন্ট নির্ধারণ করা হবে। চলতি মাসের শেষ সপ্তাহে এই ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। তাহলে দেখেন, আপনার এটা 2020 সালের লাস্ট মাস, এবং ডিসেম্বরের শেষ উইক মানে শেষ সপ্তাহে আপনার 25, 26, 27 এর ভিতরেই তারা এই ইন্টারমিডিয়েটের রেজাল্টটা প্রকাশ করবে। তবে ব্যবহারিক ও অতিরিক্ত নম্বর বাদ দিয়ে এইচএসসির ফলাফল তৈরির সিদ্ধান্ত প্রকাশের সম্ভাবনা উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। তাদের মতে বিজ্ঞানের বেশ কিছু বিষয় ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়, তাই এই নম্বর বিবেচনার বাইরে রাখা হলে মেধাবী হয়েও পিছিয়ে পড়বেন বিজ্ঞান শিক্ষার্থীরা। সংশ্লিষ্ট সূত্র মতে জিএসসি ও এসএসসি পরীক্ষার প্রাপ্ত নম্বরের উপর এবার এইচএসসি ফলাফল তৈরি করা হবে। এই দুই পরীক্ষায় যাদের সব বিষয়ে সর্বোচ্চ নম্বর রয়েছে তারাই জিপিএ 5 পাবে, এবং জিএসসি এবং এসএসসি যাদের ভালো ফলাফল হয়েছে তারাই জিপিএ 5 পাবে। তবে আগের দুই পরীক্ষায় অতিরিক্ত ও ব্যবহারিক বিষয়ে বেশি নম্বর পেয়েও সিজিপিএ 5 পেলেও এইচএসসিতে মোট নম্বরের উপর সিজিপিএ কমে যেতে পারে, কেননা এইচএসসির ফল ৭৫% ও জিএসসির ফল 25% গুরুত্ব দিয়ে উচ্চ মাধ্যমিক ফল প্রকাশ করা হবে। তবে ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক নম্বরে সিজিপিএতে রূপান্তর ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ব্যয়ের শিক্ষার্থীদের এইচএসসি ফলাফলের ৮০ থেকে ৯০% নম্বর এইচএসসিতে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। সাম্প্রতিক শিক্ষা মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি প্রস্তাব পাঠিয়েছে। এইচএসসি পরীক্ষার অটো পাসের নম্বর ও মূল্যায়ন কমিটি শীঘ্রই এটি অনুমোদন দিয়ে শিক্ষা বোর্ডগুলোতে পাঠালে ফলাফল তৈরির কাজ শুরু করা হবে। উল্লেখ্য, করোনা মহামারীর কারণে 2020 সালের এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। ইতিমধ্যে সব পরীক্ষার্থীদেরকে অটো পাস ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। একই সাথে জিএসসি ও এইচএসসি পরীক্ষার প্রাপ্ত নম্বর মূল্যায়ন করে পরীক্ষার ফলাফল তৈরি করা হবে বলে ঘোষণা দেওয়া রয়েছে। এই জন্য শিক্ষা মন্ত্রণালয় একজন অতিরিক্ত সচিব আহ্বায়ক করে 8 সদস্যের একটি কমিটি গঠন করেন। এই হলো আজকে ভিডিওর বিষয়বস্তু। আপনারা দেখতেই পারলেন যে শেষের দিকে, এই মাসের শেষের দিকে আপনার ফল প্রকাশ হবে। তো দেখেন, আর একটু এখানে আছে আপনাদের আমি বলে দিচ্ছি। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুবুর হোসেন এবং এ বিষয়ে বলেন, এইচএসসির ফলাফল তৈরি করার একটি জটিলতা রয়েছে। তবে যেহেতু এই বিষয়ে একটি টেকনিক্যাল কমিটি শুরু থেকে কাজ করছে, আশা করছি তারা একটি সহজ ও সঠিক সমাধানে পৌঁছাতে পারবে। তিনি আরও জানান, ইতিমধ্যে একটি প্রস্তাবনা আমরা পেয়েছি, সেটি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এরপর একটি নীতিমালা প্রণয়ন করা এইচএসসি পরীক্ষার ফলাফল তৈরি করা হবে। প্রস্তাবটি অনুমোদন হলে দ্রুত সময়ের মধ্যে তা শিক্ষা বোর্ডগুলোতে পাঠানো হবে।
চলতি মাসের শেষ দিকে এইচএসসির ফলাফল প্রকাশ করা হবে। তাহলে আপনারা দেখতেই পারলেন যে ওদের যে নিজস্ব প্রতিবেদন আছে তারা ওখানে বলেছেন যে ডিসেম্বরের শেষ সপ্তাহে তারা এইচএসসির অটো পাস যে রেজাল্টটা সেই রেজাল্ট প্রকাশ করবে। তো বন্ধুরা, রেজাল্ট প্রকাশের সাথে সাথে আমার এই ওয়েবসাইটে আপনারা রেজাল্টটি পেয়ে যাবেন। পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।